পারি যে এ বি গুণিত এ বি, তাহলে এক্স গুণিত এক্স যদি এক্স স্কোয়ার হতে পারে, তাহলে এখানে যদি এক্স প্লাস ওয়ান গুণিত এক্স প্লাস ওয়ান যদি করে দিই, তাহলে এক্স প্লাস ওয়ানের কিন্তু হোল স্কোয়ার হবে। এভাবে এখানে হবে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার। এখন আমরা দেখব যে এ প্লাস বি গুণিত এ প্লাস বি কী আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এই গুণটা আমরা দেখে নিই। গুণটা কিভাবে দেব, এটা থেকে আমরা কি পাচ্ছি, এর সঙ্গে এ প্লাস বি একবার গুণ, আবার এই বি এর সঙ্গে এ প্লাস বি একবার গুণ, মানে এটা দিয়ে এটাকে একবার গুণ দেখালাম, আবার এটা দিয়ে এটাকে একবার গুণ দেখালাম। তাহলে গুণটা এরূপ ধারণ করছে আমাদের। এখন গুণ করি, এ গুণ করলে এ স্কোয়ার, এ আর বি গুণ করলে পরে এ বি, প্লাস বি আর এ গুণ করলে পরে এ বি, প্লাস বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে এটার গুণফল গুণ করতে গেলে আমাদের এরূপ আসলো প্রথমে, তারপরে এরূপ, তারপরে কি আবার এরূপ চলে আসলো। তাহলে এই যে এক একটা ধাপ আসছে আমাদের, তো এটা মানে হচ্ছে গিয়ে কি আমাদের এ প্লাস বি এর হোল স্কোয়ার। আর এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা মানে যে এটা কি করে আসে, গুণ করে এতে চলে আসলো আমাদের। তাহলে আমরা দেখাতে পেরেছি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার পড়বো কেন, পড়ার কারণটা হচ্ছে কি এ প্লাস বি গুণিত এ প্লাস বি। এই এ প্লাস বি যদি গুণ করা হয় তাহলে আমার আসবে উত্তর কি এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। তাহলে এখন যদি আমাদের লিখতে হয়, যদি বলে দেয় কোনো জায়গায় কোনো অঙ্কের ক্ষেত্রে যে 3 স্কোয়ার প্লাস 2 গুণিত 3 5 প্লাস 5 স্কোয়ার এর মান কত, তাহলে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি, এটা তাহলে কি থেকে জন্ম নিয়েছে, 3 প্লাস 5 এর হোল স্কোয়ার থেকে নিয়েছে, মানে হচ্ছে কি 8 এর হোল স্কোয়ার, মানে হচ্ছে কি 8 8 64। আমাদের এটা হবে কি করে হবে, কি করে হলো, কি করে বুঝতে পারলাম, এখানে তাহলে 3 প্লাস 8 এর হোল স্কোয়ার ছিল, যেভাবে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার আছে এখানে, তো এ প্লাস বি এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, তো এখানেও তাই দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2 যেহেতু গুণের ক্ষেত্রে এসছে 2, তো 2ab, তাহলে এ বলতে 3 আর বি বলতে এখানে এখানে 5 হবে, এটা তো 5 প্লাস বি স্কোয়ার, তাহলে কি 3 প্লাস 5 এর হোল স্কোয়ার মানে কি যোগ করলে আমরা 8 হবে, 8 এর হোল স্কোয়ার মানে কি 64। অনেক ক্ষেত্রে এগুলো ছোটোখাটো অঙ্ক দিয়ে দেয়, আমি অন্যান্য বাদ বাকি সূত্রগুলো একটু ব্যাখ্যা করব, একটু তোমরা দেখো। যেভাবে 1 নম্বর সূত্রটা আমার চলে আসলো, গুণ করে এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরটা আমি দেখব এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি দাঁড়াচ্ছে, এ মাইনাস বি মানে কি এ মাইনাস বি গুণন এ মাইনাস বি। তাহলে এ দুটাকে যদি আমরা গুণ করি, গুণ কিভাবে করব, এ গুণিত এ মাইনাস বি, এইটা দিয়ে গুণ করলাম একবার, আবার এটা দিয়ে গুণ করছি মাইনাস বি গুণিত এ মাইনাস বি। কাকে গুণ করছি, এ দিয়ে এটাকে গুণ করছি, বি দিয়ে আবার এটাকে গুণ করছি। তাহলে এখন গুণ করে ঢোকালে পরে এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস প্লাসে মাইনাস বি আর এ গুণ করলে এ বি মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে হচ্ছে কি এ স্কোয়ার এখানে মাইনাস এবি আর মাইনাস এবি, যেহেতু সদৃশ্য পদে একই চিহ্ন থাকলে যোগ, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ, তো মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে এটার সূত্র আমরা কি পড়েছিলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সূত্রটা আমরা এটা পড়েছিলাম। তো কি করে আসলো আমি এখানে ব্যাখ্যা দেখালাম, গুণটা হচ্ছে মেন, গুণটা যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে আমরা করতে পারবো। নেক্সট, তারপরে যেটা সূত্র বর্গের প্লাসের সূত্রটা কি জানি আমরা, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার। অনেক ছাত্রছাত্রী জানে না সূত্রগুলো কিভাবে এসছে, এই সূত্রগুলো তোমাদের জানার জন্য আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছি, তোমরা লাইক শেয়ার করবে অবশ্যই।
এক একটা লাইক এবং শেয়ার তোমাদের আমাদের মোটিফাই করে এবং অন্যান্য ভিডিও আর নিয়ে আসার আমাদের উৎসাহ দান করে। তো এখান থেকে আমি এই দুটো সূত্র জানি, একটা প্লাসের একটা মাইনাসের। এই দুটো সূত্রকে যদি আমি যোগ করি বা বিয়োগ করি, বিয়োগ করলে কি পাই? এই সূত্র দুটা কি, এটাকে একটা একটা সমীকরণ মনে করলাম, এটা একটা সমীকরণ মনে করলাম। এই দুটা সমীকরণকে আমরা যোগ করব, বীজগণিতের নিয়মে যোগ আছে, যোগ করব, একবার বিয়োগ করব। এই যোগ আর বিয়োগ করতে গেলে আমাদের দুটো সূত্র জন্ম নেবে। কিভাবে? এই টান ফেলে দিলাম, এখনকার জন্য এটা মুছে দিচ্ছি, যেহেতু নাম দিয়ে দিচ্ছি আমরা। এখন আমি যদি এটাকে যোগ করি, এই যোগ চিহ্ন দিলাম, যোগ যোগ চিহ্ন দিলাম, যোগ সবটিতে না দিলেও চলবে, যোগ চিহ্নই। এখন যোগ দিয়ে করতে চেয়েছি, তাহলে এখানে কি হবে আমাদের? এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস, প্রথমে বিয়োগ করি, যেহেতু একটা সূত্র দেখিয়েছি, প্রথমে বিয়োগ করি তারপরে যোগটা করব। এই বিয়োগ চিহ্ন দিলাম, এখানে বিয়োগ চিহ্ন দিলাম, এটা যোগ চিহ্ন হবে, এটা বিয়োগ চিহ্ন হবে। সেই জন্য এখানে প্লাস আছে বলে মাইনাস, এখানে প্লাস আছে বলে মাইনাস, এখানে মাইনাস আছে বলে প্লাস, এখানে প্লাস আছে বললে মাইনাস। তাহলে এই দুটাকে মাইনাস করলাম, এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইজুকাল টু মাইনাস এ বি মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে প্লাস টু এ বি ফের প্লাস টু এ বি, যেহেতু সাইন চেঞ্জ হয়েছে মানে কি এটাও প্লাস হয়ে গেছে, এটাও প্লাস হয়ে গেছে, তাহলে এখান থেকে কি জন্ম নিল? 4ab। তাহলে এটার সূত্র কি দাঁড়ালো? 4ab এর সূত্র দাঁড়ালো এটা। 4ab এর সূত্রটা আমাদের কি দাঁড়াচ্ছে? তাহলে এই সূত্রটা আমরা মুখস্থ করেছিলাম, 4ab। 4ab এর সূত্রটা চোখ বন্ধ করে আমরা মুখস্থ করতাম। আমার স্যাররা বা বাবারা বলতো যে 4ab সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো আসলো কি করে? আসলো গিয়ে কি, বর্গের সূত্রধনটা বিয়োগ করে। বর্গের সূত্রধনটা যদি আমরা বিয়োগ করতে পারি ঠিকঠাক করে, তাহলে আমাদের 4ab এর সূত্র চলে আসবে। যে সূত্রটা আসলো সেটা হচ্ছে 4ab এর সূত্র। এইখান থেকে অনেক সময় বলে আবার যে 2ab এর সূত্র, ab এর সূত্র, শুধু ab এর সূত্র, ab বর্গের অন্তরূপের সূত্র, এটাকে বলা হয় বর্গের অন্তরূপের সূত্র। আর একটা বর্গের অন্তরূপের সূত্র বলে ab এর সূত্র। তো ab এর সূত্র করতে গেলে এটাকে আমি 4 দিয়ে ভাগ করে দিলে পরে কি হবে? 4ab/4 সমান সমান, এটাকেও তাই করছি, a প্লাস বি এর হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার বাই কি 4 দিয়ে দিলাম। তাহলে এখান থেকে 4 4 কেটে গেল, তাহলে ab ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কি a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে ab এর সূত্র কি দাঁড়ালো? a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে এটা একটা সূত্র জেনারেট হয়ে গেল, 3 নম্বর সূত্র। এটা একটা সূত্র জেনারেট হয়ে গেল, 4 নম্বর সূত্র। কোথা থেকে আসলো? আমার বর্গের সূত্র থেকে। এরপরে আমি এই সূত্র দুটো যদি যোগ করি, এখন তো বিয়োগ করলাম, এরপরে যদি যোগ করি, এটা মুছে দিই, তাহলে যোগ করলে কি পাই? দেখো, বিয়োগের ক্ষেত্রে সাইন চেঞ্জ হয়, কিন্তু যোগের ক্ষেত্রে কিছু চেঞ্জ হয় না, যেভাবে থাকে সেভাবে। তাহলে আমি এই দুটা যদি যোগ করা হয়, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান, তাহলে এখান থেকে কি দাঁড়াবে? একটা a স্কোয়ার একটা a স্কোয়ার, 2a স্কোয়ার, 2ab কেটে গেল প্লাস 2b স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের কি দাঁড়াচ্ছে? a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান 2 গুণিত a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে আমরা কি সূত্রগুলো হলে শুধু মুখস্থ করেছি, এটা 5 নম্বর সূত্র। এটা মানে এটা আমরা ছোটবেলায় মুখস্থ করেছি, কিন্তু এগুলোর ব্যাখ্যাগুলো আমরা অনেকে জানি না। এই জানার জন্য, এই ব্যাখ্যাগুলো জানার জন্য, ব্যাখ্যাগুলো দেওয়ার জন্য আমি আজকে তোমাদের ভিডিওটা করছি। তোমাদের ভালো লাগলে পরে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর আমাদের পাশে থেকে উৎসাহ দান করবে। তারপরে তাহলে 5টা সূত্র পেয়ে গেলাম। কি কি 5টা সূত্র? একটা বর্গের প্লাসের সূত্র, একটা মাইনাসের সূত্র পেয়েছি। নেক্সট যে সূত্রে আমরা যাব, সেই সূত্রটা হচ্ছে কি উৎপাদকের সূত্র। তারপরে যে আমরা সূত্রে যাব, যেটা
উৎপাদকের সূত্রে। নেক্সট যে আমরা সূত্রে যাচ্ছি যেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি একবার প্লাস ফেলি আমরা আর একবার মাইনাস ফেলি। কিভাবে এসছে এটা ওই যে বর্গের যেভাবে নিয়ম মেনে সেই নিয়ম মেনে এসছে। এই যে এই দুটো আমরা গুণ করতে হয়, এ গুণিত এ মাইনাস বি প্লাস বি গুণিত এ মাইনাস বি, গুণ করলেই এটা সূত্র পেয়ে যাবো। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে এটা কেটে যাচ্ছে, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসবে। আমরা খালি সূত্রই মুখস্থ করেছি। এটা 6 নম্বর সূত্র। এটা এই সূত্রগুলো দিয়ে কয়েকটা আমরা অঙ্কে যাই, তারপরে আমাদের করার সুবিধা হবে। অঙ্ক যদি না জানি, এগুলো সূত্র যদি প্রয়োগে না জানি, তাহলে সূত্রগুলো জেনে তো লাভ নেই। কি আছে ক্লাস 8-এর অঙ্ক প্রায় চলে আসে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট যেটা অঙ্ক আমি লিখছি 1 নম্বর অঙ্কটা, যে এ প্লাস বি সমান সমান এ প্লাস বি সমান সমান 6 ও এ বি সমান এ মাইনাস বি সমান সমান 2 হলে 8 এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত? এই ধরনের অঙ্ক আমি একটা এক্সাম্পল বানিয়ে দিলাম, তোমাদের বই আছে তোমরা দেখে নেবে। এখানে কি বলেছে উত্তর করছি আমরা, এ প্লাস বি এর মান বলেছে 6 আর এ মাইনাস বি এর মান বলেছে কত 2। আমার কার মান বের করতে বলছে 8 এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বের করছি 8 এ বি গুণিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি 4 এ বি দাঁড়াবে একটা, আর গুণিত 2 গুণিত এ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার দাঁড়াবে। এটার সূত্র আমরা জানলাম তো, কি জানলাম? এটার সূত্র জানলাম গিয়ে কি বিয়োগফলটা, বর্গের সূত্র দুটোর বিয়োগফলটা। বিয়োগফলটা কি এ প্লাস বি এর হোল স্কোয়ার বিয়োগ এ মাইনাস বি এর হোল স্কোয়ার গুণন। এটা সূত্র কি জানলাম? এই বর্গের সূত্র দুটোর যোগফল। তো বর্গের দুটো সূত্র মানে এই জিনিসটি দিতে হয় এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এখন অতএব যে মান বসিয়ে দিই, এ প্লাস বি এর মান কত জানি 6, 6 এর স্কোয়ার মাইনাস এটার মান কত জানি 2, 2 এর স্কোয়ার গুণিত এটার মান কত জানি 6 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার। তাহলে 6 6 36 মাইনাস 2, এখানে 6 6 36 প্লাস 2। তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? এটা যোগ করলে 34, বিয়োগ করলে 34, এটা যোগ করলে কত 38। তাহলে এই দুটার গুণ করে যেটা আমাদের উত্তর আসবে, এই ধরনের অঙ্ক আসে। এই ধরনের অঙ্ক ছাড়াও আরেকটা আমরা এক্সাম্পল নিই, যে অঙ্কটা প্রায় আসে বাচ্চাদের। অঙ্কটা কি 2 নম্বর, এক্স কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। এক্স কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি, এ বির যেটা সূত্র। তাহলে এখানে কি আছে এক্স ইকুয়াল টু এক্স গুণিত 1 দিলাম। তাহলে এ বির সূত্রটা কি জানি আমরা? অতএব লেখা যায় যে এক্স প্লাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার। আমাদের ইউটিউব চ্যানেলটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে।